নাটোরের সিংড়া উপজেলার চলনবিল অঞ্চলে টানা ভারী বর্ষণে আত্রাই নদীর পানি বেড়ে প্লাবিত হয়েছে ফসলি জমি। হাজার হাজার বিঘা পাকা ধান পানির নিচে তলিয়ে গিয়ে চরম দুর্ভোগে পড়েছেন কৃষকরা। প্রতিনিধি রাজু আহমেদের পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন জুবাইর রহমান। নাটোরের সিংড়ার চলনবিলের বেড়াবাড়ি ও সাপগাড়ি এলাকায় কয়েকদিনের টানা বর্ষণে আত্রাই নদীর পানি বৃদ্ধি পেয়ে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ ফসলি জমি। এতে প্রায় ৮,০০০ বিঘা জমির পাকা ধান তলিয়ে গেছে পানির নিচে। ধান পানিতে তলিয়ে যাওয়ায় দেখা দিয়েছে চরম শ্রমিক সংকট। যে অল্প সংখ্যক শ্রমিক পাওয়া যাচ্ছে তাতে দিতে হচ্ছে দৈনিক ১,০০০ থেকে ১,২০০ টাকা পর্যন্ত মজুরি। এতে কৃষকদের উৎপাদন খরচ বেড়ে গেছে কয়েক গুণ। যে ৫-৭ হাজার বিঘে জমি, এই জমির এক হেঁটু পানি, এক মাজা পানি, এক থোড়া পানি, লোকজন টাকা দিয়ে কামলা নিলেও মাঠে আসে না। পানির মধ্যে অনেক কষ্ট করে ধান কাটতেছি, কিন্তু এই পানি গুনিয়া গোড়ার কোনো ব্যবস্থা নাই গো। পানিতে দীর্ঘ সময় ডুবে থাকার কারণে ধানে পচন ধরছে, পরিবর্তন হচ্ছে স্বাভাবিক রং। ফলে বাজারের ন্যায্য মূল্য থেকেও বঞ্চিত হচ্ছেন কৃষকরা। পাশাপাশি জীবন জীবিকার তাগিদে ঝুঁকি নিয়েই কৃষকরা পলিথিন দিয়ে ভেলা তৈরি করে পানির নিচ থেকে ধান কেটে খালপাড়ে নিয়ে আসছেন। রাস্তা ভাড়া যা জোলা তাহলে আমার কত আরাম পাতাম, নৌকালি যেতাম, রাস্তা হলে গাড়ি কেলি যেতাম। আমাদের হাত তোমার দিয়ে খালটা যদি করে দেন তাহলে আমাদের খুব সুবিধা হয়। এদিকে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে স্থানীয় কৃষি বিভাগ। আমরা সরেজমিনে পরিদর্শন করছি, তো কৃষকরা যে ক্ষতির মুখে পড়ছে আমরা এটা আমাদের উদ্বোধন কর্তৃপক্ষকে জানাইছি, তাদের তালিকা করা হচ্ছে এবং যদি সামনে প্রণোদনা বা পুনর্বাসন কিছু আসে আমরা তালিকা ধরে ধরে তাদেরকে সহায়তা করব। পানির কারণে ধান নষ্ট হওয়ায় দিশেহারা কৃষকরা এখন সরকারের সহায়তার দিকে তাকিয়ে আছেন। দ্রুত সহায়তা না পেলে বড় ধরনের আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন তারা। জুবাইর রহমান, মাই টিভি নিউজ।